গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি কোনো কারণবশত আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। গাইজ, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রসেস চেঞ্জ হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করার প্রসেস দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য যদি আপনারা কোনো ব্রাউজারে ফেসবুক অ্যাক্সেস করেন, তাহলে ব্রাউজারের সাহায্যে ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাপের সাহায্যে ব্যবহার করেন, তাহলে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে ফেসবুক অ্যাপের সাহায্যে ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করার প্রসেস দেখাবো। তবে দুই জায়গাতেই একই প্রসেস। চলুন দেখে নেওয়া যাক। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টপ রাইট কর্নারে যে থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করে এই সেটিংস বাটনেও ক্লিক করতে পারেন, অথবা নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসির অপশন রয়েছে, এর উপরেও ক্লিক করতে পারেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে এখানেতে আপনারা সেটিংসের অপশন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করে দিবেন। আর যদি আপনারা এই সেটিংস বাটনে ক্লিক করেন, অটোমেটিক্যালি আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির ড্যাশবোর্ডেই রিডাইরেক্ট হয়ে যাবেন। তো এখানেতে দেখুন প্রথম যে আপনার ড্যাশবোর্ডটি রয়েছে, মেটা অ্যাকাউন্ট সেন্টার, এই ড্যাশবোর্ডের যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে কিছুটা নিচে আসবেন। এখানে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পার্সোনাল ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা পার্সোনাল ডিটেলস পেয়ে যাবেন। নিচে যে অপশন রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এর উপরে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে দুটো অপশন পাবেন। নিচে যে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের অপশন রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার এই ফেসবুক অ্যাপেতে ফেসবুকের আরও অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকে, তাহলে আপনাকে ওখান থেকে সিলেক্ট করতে হবে কোনটা আপনারা ডিলিট করবেন। বর্তমানে আমার একটিই রয়েছে। যদি আপনার দুটো ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকতো, সেগুলোর লিস্ট এখানে শো করাতো। যেটিকে ডিলিট করবেন সেটির উপরে ক্লিক করতে হতো। দেখুন একটি রয়েছে তাই একটি শো করাচ্ছি, তো এর উপরে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ যেটি আপনি ডিলিট করতে চান। এখানেতে দেখুন দুটো অপশন পাবেন। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অর্থাৎ এর সাহায্যে আপনারা এটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, কিন্তু পরবর্তীকালে চাইলে অ্যাক্টিভেটও করতে পারবেন। আর যদি আপনারা পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান, তাহলে নিচে যে অপশান ডিলিট অ্যাকাউন্ট, দেখুন ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, তো আপনাকে এই অপশানটি সিলেক্ট করতে হবে। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এরপরে এখানেতে আপনাকে চুজ করতে হবে যে কেন আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করছেন। তো এখান থেকে আপনি যে কোনো অপশান সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে, যেটা খুশি। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। এরপরে এখানেতে আপনার প্রাইভেসি সম্পর্কে কিছু বলবে। আপনারা এইখানেতে যে আর কি তথ্যটা দিবেন যে কেন ডিলিট করছেন, সেই সাপেক্ষে কন্টিনিউ করার পরে আপনাকে এখানে তথ্য দেবে। দেখুন প্রাইভেসি সিলেক্ট করেছিলাম, তাই এখানে প্রাইভেসি সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যে ডিলিট করার প্রয়োজন নাই, প্রাইভেসির খেয়াল রাখা হবে, আপনি এইভাবে প্রাইভেসিকে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে যাই লেখা থাকুক আপনারা আপনার পড়ারও প্রয়োজন নাই, জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন, কেননা আপনি তো ডিলিট করবেন না, এই জন্যেই। দেখুন এখানেতে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্টের আগে কিছু আপনাকে করতে বলছে, যে আপনি কি ডিলিট না করে ডিঅ্যাক্টিভেট করতে চান, বা আপনি অ্যাক্টিভিটি বা লগগুলোকে কি দেখতে চান, আর্কাইভ করতে চান, ইনফরমেশনগুলোকে কি ডাউনলোড করতে চান, বা অন্যান্য কিছু। আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই, স্ক্রল করে একেবারে নিচে এসে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের কাছে এই ইন্টারফেসটি আসবে। দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে, যেটিকে আপনি ডিলিট করতে চান, সেটির পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আপনার সামনেই দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তো আপনারা পাসওয়ার্ড দিবেন, দেন কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। দেন এখানে কনফার্ম
করার জন্য অপশান আসবে যে আপনি সত্যিই কি পার্মানেন্ট ডিলিট করতে চান অ্যাকাউন্টটিকে। যদি করতে চান ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। দেখুন অটোমেটিক্যালি ডিলিট হয়ে আমাকে রিডাইরেক্ট করে দিয়েছে। এবং আমি আপনাদেরকে জিমেল ওপেন করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন 7:16 বাজে আর কি, আমার কাছে 7:07 আসছে, মেলটি আসছে। দেখুন এই জিমেল আইডি দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট ছিল এবং এতেই মেল আসছে, ইওর অ্যাকাউন্ট ইজ শিডিউলড ফর পার্মানেন্ট ডিলিশন। অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট করার জন্য অ্যাকাউন্টটি শিডিউল করা হয়েছে এবং উল্লেখ আছে ফেসবুক উইল স্টার্ট ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইন 30 ডেজ। অর্থাৎ 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে এবং উল্লেখ আছে আফটার জানুয়ারি 31, 2024 you would not be able to access the account or any of the content you added। অর্থাৎ 31শে জানুয়ারির পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করতে পারবেন না এবং কোনো কন্টেন্টকেও অ্যাড করতে পারবেন না, কেননা 30 দিন পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যেটিকে আপনি পার্মানেন্ট ডিলিট করলেন সেটিকে কিন্তু লগ ইন করে আর অ্যাক্সেস করবেন না। তাহলে হয়তো পার্মানেন্টলি ডিলিট নাও হতে পারে, কারণ সেখানে কোনো একটা অপশান দেখিয়ে দিবে যে আপনার রিকভার করার, আপনি সেটিতে ক্লিক করে দেবেন, হয়তো রিকভার হয়ে যাবে। ওই জন্যই বলছি যে 30 দিন পর্যন্ত আপনারা অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করবেন না। 30 দিনের পর অটোমেটিক্যালি ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করে দেবে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।